মুসলিম তোরা বীরের জাতি, নেই কখনো ভয়। বলেন, মুসলমানের কোনো ভয় আছে? মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পায়। চিল্লায় বলুন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে মর্দে মুজাহিদের মতো বলুন, তিনি কে? মুসলিম মোরা বীরের জাতি, নেই কখনো ভয়। কোরআন দিয়ে গড়লে জীবন, আসবে রে বিজয়। আসতে বলেন, কেন ঠিক কিনা? মুসলমান যে বিজয় পেয়েছেন, এই বিজয় চূড়ান্ত বিজয় নয়। মুসলমানদের লক্ষ্যে যাওয়ার জন্য, চূড়ান্ত বিজয়ের জন্য প্রয়োজনে মুসলমানদেরকে আর একবার আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দিয়ে বাংলার ভূখণ্ড, শাহজালাল, শাহ মাকদুম, শাহপরান, শাহ ইয়ামিনের বাংলাদেশে, আল্লামা সাইদির বাংলাদেশে প্রয়োজনে আর 100 রক্ত দিব। 1 লক্ষ মুসলমান রক্ত আর জীবন দিয়ে আল্লাহর এই ভূখণ্ডকে বাতিলদের হাত থেকে উৎখাত করে ইসলাম আর কোরআনের জন্য উন্মুক্ত করে ছাড়বো। রাজি আছো কারা কারা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্লিজ বাবাজি ওইগুলো এখানে নিয়ে আসুন, এখানে এতক্ষণ খাওয়া শেষ। আমি ছোট্ট একটি কথা বলি, রাগ করবেন না, মন খারাপ করলে। আমি যে প্রিপারেশন মেন্টালিটি নিয়ে মঞ্চে আসছিলাম, সব হারাই ফেলছি এতক্ষণ বসে থাকার কারণে। কারণ আমি ছোট মানুষ। আমার ডানে বামে যে কেরামান কাতিবিন আরো এত বড় আলেম থাকলে আমাদের মতো মানুষ কি কথা বলা যায়? আমার কোনো এলেম নাই, যোগ্যতা নেই, কথা বলতেও পারবো না। যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ যদি সাহায্য করে, ইনশাআল্লাহ বিগত 16.5 বছরের ক্ষুধা, গতকালকের অসম্পূর্ণতা আজকে ইনশাআল্লাহ আপনারা মিটায়া নিয়ে বাড়িতে যাবেন, এই আশা আপনাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পিছনের ভাইরা, আপনারা কোন দলের? হাত তোলেন না কেন? এই আপনারা কোন পার্টি করেন? এই মাহফিলটা সুন্দর হয়েছে হুজুর, একটি কথা না বলে পারতেছি না, ক্ষমা করবেন। এই যে মাঝখানে এইটা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাকি? এইটা কি ভাই? এটি দেওয়ার কারণ কি? হোয়াট ইজ দ্য কস্ট? কারণ কি? এইটা মোস্ট প্রবলেম করতেছে এই মাহফিলটার। এই যে ছেলেরা দেখেন চকলেট খাইতে খাইতে আসতেছে, ওর দিকে সবাই চায় আছে। এটির তো দরকার ছিল না, এটা কেন দিলেন আমি বুঝলাম না। দিছেন বাদ দেন, ওই যে পিছনে এখন ব্যারিকেড দেন, খুলে ফেলেন, এই রশি খুলে ফেলেন, খুলে ফেলেন। আমরা জান্নাতে সবাই একসাথে থাকতে চাই, আমাদের ভিতরে কোনো ভাগাভাগি দলাদলি নাই। আপনারা তো এখনই ভাগ করে দিচ্ছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আর আমরা কোন দল বুঝি না, মত বুঝি না। যারাই আল্লাহর জমিনে ইসলাম আর কোরআনের কথা বলবে, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের কথা বলে, যারাই আমাদের কাছে আসবে, টাকা দিয়া, সমর্থন দিয়ে আমরা তাদের কাছে আসি, ঠিক কিনা? কিন্তু আপনারা তো ডিভাইডেড করেই ফেলছেন। এই যে 2 ভাগ করছে। আপনারা চিল্লাবেন না, ইন্তেজামিয়ার ভাইরা আপনারা পিছন থেকে এটা বন্ধ করে দেন, কেউ যেন সামনে আসতে না পারে। এটা চলাচল করাতে আমাদের যথেষ্ট সমস্যা হচ্ছে। আর যেগুলো জায়গা গ্যাপ আছে, এগুলো আমার পূরণ করতে 3 সেকেন্ড সময় লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু সময়ের স্বল্পতা, যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে হুজুর বুঝেছে, যারা আলেম আছে তারা বুঝেছেন যে একটি মাত্র তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে, ভাই আমার দিকে দেখুন প্লিজ, কথা বলবেন না। আমার আজকের একটি মাত্র তেলাওয়াতকৃত আয়াত যদি আমি আলোচনা করি, বিগত 16 বছর আপনার কাছে গোলাপ ফুলের মতো ফুটে উঠবে। গত 16 বছর ফ্যাসিস্টের চালানো, 16টা বছর কম রাজনীতি সংবিধানে তারা দেশ চালিয়েছে। এইটা গোলাপ ফুলের মতো ফুটতো, কিন্তু সময় তো আমার নাই। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। যুবকরা, ব্যাটারিতে চার্জ নাই?
এ যুবক, বিয়ে করার আগে যদি দুর্বল হইস তাহলে কি হবে? এ যুবক, কারা কারা হাত তোলো? এ মিডিয়া, যুবক কারা দেখো তো, যুবক কারা হাত তোলো? লিল্লাহে তাকবীর, মারহাবা। দেখছেন যুবকের কণ্ঠের আওয়াজ? পারবো তো ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর। জয় আওয়াজ শুনে হয় বলিয়ার, ভয় কাফি তো কাফের বেঈমান, ঠিক কিনা? জয় আওয়াজ শুনে হয় বলিয়ার, ভয় কাফি তো কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও তুলে আর একবার, সত্যের সেই তলোয়ার নাও তুলে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইসলাম ও কোরআনের উর্বর মাটি, ঐতিহ্যবাহী নীলফামারী জেলার সুনামধন্য জলঢাকা উপজেলা, জলঢাকার প্রত্যেক ইঞ্চি মাটি ইসলাম আর কোরআনের জন্য ইসলামের ঘাঁটি। ওরে বাপ রে বাপ, যেভাবে আওয়াজ দিচ্ছেন কোন সন্দেহ আছে নাকি? ভাবনচুর মহরমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানীয় সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল হোসেন বিএসসি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবর্গ, আলোচনা জেনারা রাখলেন, গতকালকে রেখেছেন। আমার পরে আলোচনা যিনি রাখবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলাম আর কোরআনের জন্য কবুল করুন, চিৎকার করে বলেন আমিন। মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে হযরত, সামনে উপস্থিত কোরআন আল কারীম থেকে দিক দিগান্তর থেকে সুধা পান করতে ছুটে আসা প্রাণ প্রিয় তৌহিদি জনতা, উপস্থিত রয়েছেন অরুণ পথের তরুণ দল, কলিজার টুকরা যুবক ভাইয়েরা। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এখন থেকে আখিরি মোনাজাত পর্যন্ত প্যান্ডেলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক হারাম, হারাম এবং হারাম, ঠিক কিনা? যারা চালান না তারা জোরে বলেন কথা, ঠিক কিনা? আপনি যদি কোরআনের মাহফিলে বসেন, আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আমার গোলামেরা, তোমাদের সামনে যখন এই কোরআন আল কারীম থেকে আলোচনা করা হবে, যে কেউ কোরআন থেকে যখন কথা বলবে, আল্লাহ পাক বলেন দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি তোমাদেরকে কমান্ড করলাম 2টা রুলস মেনে আমার কোরআন শুনবা। 1 নাম্বার, মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। কথাকার? আরো জোরে বলেন, কথাকার? মহিলা প্যান্ডেলে জরিনাস আর পুরুষ প্যান্ডেলে বল্টু, দুইজনে মিলে যদি এখানে বসে মেসেঞ্জারে সেটিং করে, মনোযোগ থাকবে কোরআনের দিকে না মেসেঞ্জারে? তাহলে এইটা যে হারাম বললাম, কোরআনে আছে আয়াত, টাটকা আয়াত। আমার এই বক্তৃতার পরে গন্ডগোল যদি কেউ করে, নিশ্চুপভাবে কেউ যদি কোরআন না শোনে, অন্তত এই ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসে তার 2টা বড় অপরাধ হবে, আল্লাহর কমান্ডকে অমান্য করা। আল্লাহ বলছে 2টা রুলস মেনে আমার কোরআন শুনবা। কথা কি আমার? এই জন্য চুপচাপ মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। আর একবার বলেন, কষ্ট করে বলেন তো, কথা কার? সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমার অতি আদরের স্নেহের কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরতা, আগতা স্বাগতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা সলেহা সম্মানিতা মা এবং বোনেরা, এখানে উপস্থিত থাকতে পারে
বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত ভাইরা, পুলিশ প্রশাসনে কর্মরত কর্মচারী, সুপ্রিয় পুলিশের বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক, মিডিয়ার ভাইরা সহ টুগেদার, সর্বস্তরের সুধীমণ্ডলী, আমি আলোচনার শুরুতেই আর একবার সশ্রদ্ধ সালাম দিচ্ছি। জোরে সোরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ইন্নালিল্লাহ। এত সকালেই যদি এই চিঠি আসে তাহলে তো সমস্যা। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে এখনই জায়গা হচ্ছে না। আমি মা বোনদের অনুরোধ করব, আপনাদের প্যান্ডেলের ডানে বামে সামনে পিছনে যার আশেপাশে যত ইঞ্চি জায়গা খালি থাকবে, দয়া করে কোরআনের খাতিরে আপনি আগের জায়গাটা ছেড়ে দিয়ে একটু চাপাচাপি করে বসে আরেকটা জায়গায় বসুন। কিয়ামতে আল্লাহর আদালতে আজকে যে দুই জায়গায় আপনি বসলেন, এখন এক জায়গায় বসে আছেন, আর একজন বোনকে জায়গা দেওয়ার কারণে একটু সামনে আগায় গিয়া আরেকটা জায়গায় বসলেন। এই দুইটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলবেন যে হুজুর আপনি খালি মহিলাদের কথা বললেন, আমরা আপনার সামনে, আমাদের কথা কিছু বললেন না। আমরা তো মাহরুম হয়ে গেলাম, আমাদের জন্য একটা জায়গা কেন সাপোর্ট দিবে? তাহলে আমরাও দুটো জায়গা নিতে চাই। এই কোরআনকে ভালোবাসি কারা কারা একটু দাঁড়ান তো, একটু প্লিজ দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। লিল্লাহি তাকবীর। শোনেন, গতকালকে আপনাদের কি হয়েছে জানি না, আমাকে দেওয়ার কথা 9টার আগে, পাইলাম 9:30টার পরে। কখন যে আমার সিলেবাস আমি নিজেও জানি না। এই জন্য আজকে আমার ওয়াজ কতটুকু হবে জানি না। আমি শুধু আপনাদেরকে বলি, গলা পরিষ্কার করে নেন। জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন তো লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহকে ভালোবাসি, শয়তানকে নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? 10 সেকেন্ডের ভিতরে আগে আসেন, প্রতিযোগিতা করে সামনে আর একটা জায়গা ধরেন, আর একটা জায়গা ধরেন, চাপিয়েছেন সামনে সামনে সামনে। 10 সেকেন্ড টাইম। আসেন আর বসেন। জি আলহামদুলিল্লাহ, এই তো দুইটা জায়গা আপনারও হয়ে গেল। এই ফোনটা আরেকটু ওইদিকে দিয়ে একটু চারে দেওয়া যায় কিনা? বাতাস তো লাগে এখানে, ওই পিছনে দিয়ে একটু চারে দেওয়া যায় কিনা? ভাই এত সময় দেওয়া যাবে না, অনলি 10 সেকেন্ড পার হয়ে গেছে। বসেন, দাঁড়ানো বাইরে বসেন।